আলোচনা আমরা আরো 2 দিন করেছি। একদিন তো আমরা কিছু সময়ের জন্য চা পান করতে গিয়েছিলাম বাইরে, তারপরে এসে আমাদের ভাষ্য আমরা বলেছি এবং কেন বলেছি সেই জাস্টিফিকেশন অনেক দিন দিয়েছি। যেহেতু আজকে 31শে জুলাই, সময় নেয় আজকে আমাদের সব কিছু সাম আপ করতে হবে, সেই জন্য আমি আজকে এই বিষয়ে বেশি বক্তব্য দিতে চাই না, আপনাদেরও বিরক্তির উদ্রেক করতে চাই না। যে বিষয়টা আমরা বারংবার বলেছি যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠিত হওয়ার জন্য যে কমিটি, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত, সেই কমিটির প্রস্তাব আমরাই দিয়েছি এবং সেটা সবাই গ্রহণ করেছে। যে বাছাই কমিটির মাধ্যমে কিভাবে হবে সেটা বাকিটা উক্ত আইনে থাকবে, কনস্টিটিউশনের মেইন প্রিন্সিপালটা লেড ডাউন থাকলো। কিন্তু বাকি সংগঠনগুলোর ব্যাপারে আমাদের যে অভিজ্ঞতা, যেমন কন্ট্রোলার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল, স্বাধীনতার পরবর্তী আজকে 53, 53, 54 বছরে এই অর্গানাইজেশনটা নিয়ে কোনো রকম কি কোনো আপত্তি কখনো উঠেছে? কখনোই না। তাছাড়া এই অর্গানাইজেশনটা আমি মনে করি কনস্টিটিউশনেই থাকার প্রয়োজন ছিল না। এটা একটা আলাদা ব্রাঞ্চ করে সেখানে কনস্টিটিউশনে রাখার, উদ্ধৃত করার এবং 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বয়ান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, সেটা আমার এখনও মত। কিন্তু যেহেতু সেটা কনস্টিটিউশন এমবডিড আছে, যেভাবে আছে সেভাবে থাক। আর অন্যান্য অর্গানাইজেশনগুলোর ব্যাপারে আপনারা যেটা বলেছেন, আমার পরামর্শ হচ্ছে এগুলো আমরা শক্ত আইন করি। যে আইনগুলো বিদ্যমান আছে সেই সংগঠনগুলোর, স্ট্যাটিউটরি অর্গানাইজেশন হিসেবে দুদকের এবং কনস্টিটিউশনাল বডি হিসেবে পিএসসির আর হচ্ছে ন্যায়পালের, সেটা তো কনস্টিটিউশনাল বডিতে যেভাবে আছে সেভাবে থাকবে এবং তার বেসড অন দ্যাট আর্টিকেল অর প্রভিশন যে আইনগুলো আছে, যেমন ন্যায়পালের ক্ষেত্রে আইন ছিল, আছে, কার্যকর হয়নি, সেটা আমরা যুগোপযোগী করে সেই আইনটা কার্যকর করি এবং সেখানে ন্যায়পালের পাওয়ার ফাংশন ডিটেল করি, ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েট করি, ন্যায়পালের এখতিয়ার দায়িত্ব এগুলো নির্ধারণ করি এবং জবাবদিহিতাও করি এবং তাদের রিকমেন্ডেশন যাতে বাধ্যতামূলক হয় টু গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড মিনিস্ট্রিজ, সেটা করি। কারণ ন্যায়পালের ফাংশনের মধ্যে সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিভাগ, মন্ত্রণালয় থেকে শুরু করে সবগুলো আওতাধীন সেই আইনের মধ্যে আছে। যদি আমরা এমন একটা বডি করি যে সেটা রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র হবে, পার্লামেন্টের বাইরে আরেকটা পার্লামেন্ট হবে, তখনও কিন্তু বোটলনেক সৃষ্টি হবে গভর্নমেন্ট ফাংশন ডিসচার্জের ক্ষেত্রে। এগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা দেখতে হবে এবং এটা আমাদের এক্সপেরিমেন্ট হয় নাই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, সেটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি নাই। সেই জন্য প্রথমবার যাওয়ার ক্ষেত্রে আমরা বলছি সেখানে আইনের মধ্য দিয়ে আমরা যাই এবং সেখানেই আমরা সমস্ত কিছু ইম্পোজ করি এবং এমবডিড করি, সেটা আমাদের প্রস্তাব। বাট আপনাদের যেটা প্রস্তাব তার সাথে সেই জন্যই আমরা দ্বিমত পোষণ করেছি। আসুন দুদকটা বাংলাদেশের যে আমাদের অভিজ্ঞতা সেইটা অবশ্যই তিক্ত, কিন্তু দুদককে আপনি ক্লিন না করে, দুদকে স্ক্রুটিনি না করে, দুদকের জবাবদিহিতা নিশ্চিত না করে, অ্যাজ ইট ইজ এটাকে যদি কনস্টিটিউশনালি এমনভাবে আমরা বডি করি, তাহলে এই দুদকের ফাংশনের জন্যেই জাতি নির্যাতিত হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না ওখানে। এবং সেই জন্যে আমরা বলছি আইনের মধ্যে, আমি বারে বারেই বলেছি যে দুদক সংক্রান্ত দুদক সংস্কার কমিশন যেটা হয়েছে তাদের রিপোর্টটা ভেরি রিচ এবং সেখানে 47টা রিকমেন্ডেশনের মধ্যে 46টাতে আমরা একমত হয়েছি, বিএনপি একমত হয়েছে, কিছু কিছু পয়েন্টে আমরা কিছু পরামর্শ সহ একমত হয়েছি, তার মধ্যে এই আইটেমটাও ছিল। আপনি দেখেন স্প্রেডশিটের 2 নম্বর আইটেমের মধ্যে আছে দুদককে সাংবিধানিক বডি হিসেবে প্রতিষ্ঠিত করা হোক। ইফতেখার ভাই যদি আপনাকে যে শর্ট লিস্টে দিয়েছিলাম ওখানে দেখতে পারেন, আর আপনাদের বইয়ের মধ্যে যদি আইটেম সহ পৃষ্ঠা সহ বলতে চান আমি বলতে পারবো, বাট মনে করবে যে আমি হয়তো হাফিজগিরি করছি, সেটা আমি করতে চাই না। সেটা আপনাদের রিকমেন্ডেশনসগুলো সব এমবডিড আছে, দিজ আর অল ফাইন। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে যেমন আপনারা বলেছেন যে আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে সদস্য হতে হবে, উইদাউট ডিসকাশন ইন পার্লামেন্ট কোনো বডি সেটা সমস্ত অর্গানাইজেশনের সাথে ট্রিটি এমইউ করতে পারে না। সেই সাজেশনগুলো আমরা ওখানে দিয়ে একমত হয়েছি। আমরা এই ক্ষেত্রেও দুদককে একটু প্লিজ বেয়ার মি ফর সাম টাইম, তো দুদককে যে সাংবিধানিক বডি কেন করা হবে না সেখানের মধ্যে আমরা কি লিখেছি যে এই বিষয়টা জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে।
সেটা আমরা বলেছি ওখানে, ওইভাবে আমরা একমত হয়েছি। আর অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশনের ক্ষেত্রে যে সমস্ত আপনারা জবাবদিহিতার জন্য যে বডিগুলো করছেন, জাবাক নাম দিয়েছেন, জাতীয় যাচাই বাছাই কমিটি, শর্ট নাম দেখলাম জাবাক, আমি জানি না সেরকম কোনো নাম পছন্দ হবে কিনা। সেইগুলোর যে সমস্ত রিকমেন্ডেশন আছে দিজ আর অল ফাইন, তবে সেটার প্রসিডিউরাল ক্ষেত্রে আমাদের সাজেশন দিয়েছি যে এটা 6 মাস পর পর শুনানির ব্যবস্থা না করে, 6 মাস পর পর প্রতিবেদনের ব্যবস্থা না করে দুদককেও একটু সময় দেন, কাজ করতে দেন, যাতে 1 বছর পর পরই শুনানি করেন, এবং আন্ডার ইনভেস্টিগেশন কোনো কেস কখনো শুনানির মধ্যে আসে না, সেই সমস্ত সাজেশন দিয়েছি। আমরা এনরিচ করেছি, আপনারা পড়েছেন কিনা জানি না, তবে আপনাদের প্রতিবেদনের সমস্ত লাইন, সমস্ত শব্দ, অ্যান্ড ইন বিটুইন লাইন্স অ্যান্ড ইন বিটুইন ওয়ার্ডস আমরা গিয়েছি, সেটা আপনাদেরকে নিশ্চয়ই বাই নাও কনভিন্স করতে পেরেছি বলে আমার বিশ্বাস, আশা আছে। বিশ্বাস করতে পারে কিনা জানি না, যাই হোক, সেই জন্য বলেছি এটা আইনের মধ্যে আসুক, শক্ত আইন করি, তারপর এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই। তারপরে আসলো আপনার, আমি যেহেতু সময় দিয়েছেন, আপনারা শতপ্রণোদিত হয়ে দিয়েছেন, সেই জন্য বলছি আর কি। আর হচ্ছে কর্ম কমিশন, আপনারা 3টা পিএসসি করতে বলেছেন। পিএসসির কোন চেয়ারম্যান সাহেব কোথায় প্রতিনিধিত্ব করবে সেটা তো আবার আইন করতে হবে। চেয়ারম্যান একজনই থাকবে, কিন্তু যে উইংগুলোর কথা আপনারা বলছেন, স্বাস্থ্য একটা বিশাল উইং, শিক্ষা একটা বিশাল উইং, এই জন্য এই উইংগুলোর জন্য সেপারেট উইং ডিভিশন ওখানে করা যায়, কিন্তু একটাই পিএসসি থাকবে। এবং সেই পিএসসির বর্তমান আইনি কনস্টিটিউশন আপনি দেখেন যে একটা গলত আছে। আমি শেকায়েত করতে চাই আমার উত্তরপুরুষদেরকে, মানে পূর্বপুরুষদেরকে, সরি। তো তারা ওখানে বলেছেন যে 65 ইয়ার্স অর কি, যাদের বয়স 65 হবে, অথবা 5 বছর হয়েছে বাড়ি, যে আর্লিয়ার বলে এটা ছেড়ে দিয়েছে। বাট এটা এরকম করা উচিত হবে না, একটা টাইম লিমিট ওখানে ডিলিট করে দিয়ে সংশোধন করে, অন্যান্য অর্গানাইজেশনে যেমন নির্বাচন কমিশনে যারা নিয়োগ হচ্ছেন তারা 5 বছরের জন্য হচ্ছেন, সেরকম বিধান করা উচিত। হয়েছে বাড়ি যে আর্লিয়ার হইলে হয় কি, 1 বছর 1.5 বছরের বেশি টাইম লিমিট থাকে না মেম্বার হওয়ার পরে, তারপরে রিটায়ার হয়ে যান, ওখানে আবার নিয়োগ করতে হয়, সারা বছরই নিয়োগের মধ্যে থাকতে হয়। সেটা না করে 65 বছরের বয়স সীমার মধ্যে মানে এটা একটা যোগ্যতা নির্ধারণ করে নিয়োগ করার জন্য, তবে নিয়োগের পরই তিনি 5 বছর থাকবেন, সেই রকম আইনের মধ্যে আনতে হবে। বাট এটা ওই যে বললাম কনস্টিটিউশনে নিয়ে আসে একবার 65 বছর, এবং নিয়ে আসে হইছে বাড়ি যে আর্লিয়ার হবে 5 বছরের মধ্যে, সেটা আর চেঞ্জ করা যাচ্ছে না। এবার একটা সুযোগ আসছে চেঞ্জ করার জন্য, সেই জন্য আইন করলে হয় কি, সেটা ট্রায়াল অ্যান্ড এররের ভিত্তি দিয়ে এগুলো আইনের মধ্যে পরিবর্তনটা আনা যায়, যুগোপযোগী করা যায়। আর এখন কাকে স্বাধীন করতে চাচ্ছেন আর বেশি? আমাদের অভিজ্ঞতা তো ভালো নয়, একজন মহাজন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের এক্সপেরিয়েন্সে, এতটা স্বাধীন হয়ে গেছে যে পরে বাসা বাড়ি রেট দিতে হয়। এবং সেই জন্য আমি বলছি যে একটা তদারকি থাকার জন্য সেটা সুযোগ থাকুক আইন করে। আমরা তো চাই যদি পিএসসিকে আপনি কার্যকর করতে চান, আমার এখানে একটা সাজেশন আছে, ভাই ব্যথা নম্বর কমায় দেন, পারলে 50 নম্বরে আনেন। এখন 100-তে নিয়ে আসা হয়েছে 200 থেকে। আওয়ামী লীগের 200 নম্বর পিএসসিতে ভাইবা নম্বর এই জন্যই রাখা হয়েছিল যাতে তাদের লোকদেরকে বেশি নাম্বার দিয়ে চাকরি দেয়া যায়। এখন একটা ট্রান্সপারেন্ট হতে এমন করেন আইনে, যদি প্রশ্নপত্র ফাঁসের বিষয় তদন্তক্রমে যদি ধরা পড়ে, তাহলে লাইবিলিটি ফিক্স করে ক্রিমিনাল লাইবিলিটির জন্য কি কি পিউনিটিভ মেজার্স হবে, কত বছরের সাজা হবে, সেজন্য আইনে নিয়ে আসেন, যাতে কেউ সেই দুর্নীতি করতে সুযোগ না পায়। সেটাকে আপনি সংবিধানে রাখবেন, সেটা আইনে রাখতে হবে। সেই অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করেন, পিএসসিকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনেন, এমনভাবে ট্রান্সপারেন্ট করেন, এমনভাবে নিয়োগ পদ্ধতিটা করেন যাতে কেউ ওখানে ফেভার না করতে পারে। ভাইবার বিধানটা রাখা দরকার। ভাইবার বিধানের মধ্যে অনেক কিছু ফিজিক্যাল টেস্টের, মানে অ্যাপিয়ারেন্স, সাইকোলজিক্যাল, এগুলোর জন্য ভাইবাতে আছে। বাট সেখানে যদি এই অফুরন্ত নাম্বার দিয়ে দেওয়া হয়, তাতেই দলীয়করণ হয়, সেটা কমায় দেন, আইনের মধ্যে নিয়ে আসেন, পারলে 50-এ নিয়ে আসেন, এখন 100-তে আছে, তাহলে পরে কেউ কাউকে সুবিধা দিতে পারবে না। সেটা ডিটেইলিং কি আপনি কনস্টিটিউশনে করবেন? সম্ভব নয়। সেই জন্য বলছি আইনগুলো এমনভাবে সাজান যাতে করে কোনো সময় পরিবর্তনের প্রয়োজন হলে সমাজের চাহিদার ভিত্তিতে সেখানে পরিবর্তন করা যায়। বাট জবাবদিহিতা, পিউনিটিভ মেজার্স, তদন্ত, এই জিনিসগুলো পিএসসির আইনে নাই এখন। এবং তাদেরকে সরানোর জন্য যে বিধানটা বলা আছে সেটা এগেইন আর্টিকেল 96 সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে, যে সুপ্রিম কোর্টের জাজ বিচারপতিরা যেভাবে অপসারিত হবে একই পদ্ধতি অপসারিত হইবে,
এটা তো ঠিক না। তাতে তো শুধু অব্যাহতি দেয়া হলো, চাকরি থেকে লাইবিলিটি ফিক্স করা হলো না। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তো ইম্পোজ থাক, এবং তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটির জন্য প্রচলিত আইনও তাদেরকে ফিক্স করা যাবে। মোর ওভার পিএসসিতে সংগঠিত যে কোনো দুর্নীতির জন্য স্বাধীন তদন্ত বডি করার জন্য আইনের মধ্যে থাকবে। তাদের তদন্তের ভিতরে দিয়ে যদি প্রমাণিত হয় যে কোনো মেম্বার, কোনো কর্মচারী বা চেয়ারম্যান কেউ যদি জড়িত থাকে, তাদের কি পিউনিটিভ মেজার্স হবে, এগুলো আইনে আনেন। শুধু শুধু এইভাবে বার্ডেন বাড়িয়ে তো লাভ নাই। প্র্যাকটিক্যালি যেটা জাতির কল্যাণ হবে সেই কথাই আমরা বলেছি। তা এখন আমি কাকে বলবো জনাব? আমি অনেক সময় নিয়েছি, সেই জন্য বলছি যে এগুলো আইনের মাধ্যমে করেন, এবং সেই আইনগুলো কীভাবে রচিত হবে সেই সময় সবাই মিলে অংশগ্রহণ করে জাতীয় সংসদের মধ্য দিয়ে সেটা হোক। আমাদের উদ্দেশ্য খুবই ভালো, কিন্তু আপনারা যেভাবে করতে চাচ্ছেন শুধুই একটা কনস্টিটিউশনাল বডি নির্মাণ করে দিয়ে খালাস, তারপরে কি করবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি কীভাবে ফিক্স আপ হবে, কিভাবে তাদেরকে তখন পরিবর্তন করা যাবে, এত সহজ হবে না। বিষয়গুলো খুব দুরূহ হয়ে যাবে। আমি যদি আপনাদের বিরক্তির কারণ হয়ে থাকি, আজকের এই শেষ দিনে ক্ষমা করবেন। থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই। আমি আপনার বক্তব্যের থেকে যা বুঝলাম সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে আপনারা এগুলো সংবিধানে এই আকারে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত নন। আইনের মাধ্যমে তা শক্তিশালী করা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের পক্ষে আপনাদের না, এই বিষয়ে একমত না হওয়ার কারণটা আপনারা ব্যাখ্যা করেছেন, সেভাবেই নোটেড হলো আর কি। আপনি কি, যেহেতু উনি ডিসেন্ট করেছেন সেহেতু উনি ব্যাখ্যা করেছে, আপনি কি ডিসেন্ট করছেন? তাহলে আপনাকে সামান্য হয়তো সময় দেয়া যেতে পারে ব্যাখ্যার জন্য। উনি তো, ফলে আপনি ডিসেন্ট করছেন না। আচ্ছা, তাহলে আপনার ব্যাখ্যা প্রয়োজন হচ্ছে না আর কি। ঠিক আছে, ধন্যবাদ। ডিসেন্ট দেওয়ার তাহলে আর নাই কেউ, আমি দেখতে পাচ্ছি। আপনারা কি রেকর্ড করলেন? আমাদের যারা নোট নিচ্ছেন, একাধিক ব্যক্তি নোট নেন, যাতে কোনো তাহলে 5টি দল ও জোট থেকে ডিসেন্ট এসছে, 5টি দল ও জোটের ডিসেন্ট সহ, এটা আপনারা নোট করেছেন নিশ্চয়ই আমাদের কর্মকর্তারা। আমরা মাননীয় সহসভাপতি, তাহলে পাবলিক সার্ভিস কমিশন প্রসঙ্গটা এখানে শেষ করতে পারেন। আমি আমাদের কর্মকর্তাদের কোনো একজনকে অনুরোধ করছি। হ্যাঁ, জি, অ্যাবসলিউটলি, জি। আমি সালাউদ্দিন ভাই, আমি সেটাই বললাম সরাসরি আমাদের কর্মকর্তাদের কোনো একজনকে বলি যে শক্তিশালী করার জন্য আপনারা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন এবং এইভাবে রেকর্ডেড হবে। এটা না, এটা আমাদের কেউ একজন নোটটা নিয়ে নিতে পারে। সালাউদ্দিন ভাই কিভাবে দিতে চান ডিসেন্ট নোটটা, একটু সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে একটু কথা বলে কেউ একজন নোটটা নিয়ে নেন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমারে বললেন ডিসেন্টের নোটটা সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনে একটু লিখে নেন। উনি যেটা বলেছেন এটা ড্রাফট করে নিয়ে দেখে নিন, যেহেতু ওনার একটা আর্গুমেন্ট আছে ওইখানটায়। আমরা দুর্নীতি, যেহেতু এই 4টা পজিশনের ব্যাপারেই যারা ডিসেন্ট করেছেন এটার ব্যাপারে, তারা ওই সবগুলোর ব্যাপারে ডিসেন্ট করেছেন। এর বাইরে আমরা একটা একটা করে যাচ্ছি। যদি কোনো ডিসেন্ট থাকে, দুর্নীতি দমন কমিশনের সম্পর্কে কোনো ডিসেন্ট আছে আপনাদের কারো? দুর্নীতি দমন কমিশন যারা ডিসেন্ট করেছেন তারা তো করেছেন, সেটা যে বাছাই কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে যাদের দ্বিমত, ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দেবার সিদ্ধান্ত আছে, তারা অনুগ্রহ করে একটু জানাবেন কমিশনকে। হ্যাঁ, না, একটা একটা করে করছি। যদি কোনো কারণে কেউ আবার এইটাতে আপনাদের সাথে যোগ দিতে চায়, আপনাদের সাথে যোগ দেওয়ার পথ খুলে দিচ্ছি আর কি। জনাব মাসুদ রানা কিছু বলছিলেন? আমি মাননীয় সদস্য ডক্টর ইফতেখারুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব মাসুদ রানা কিছু একটা জানতে চাইছেন, মাইক্রোফোন দিন। অন্তত পক্ষে বলছিলাম যে এখানে লেখা আছে অনধিক একজন নারী হইবেন, শব্দটা চেঞ্জ হবে তো? হ্যাঁ, শব্দটা সেদিনই তো বলা হয়েছিল এই জিনিসটা, অন্তত বা কমপক্ষে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওইটা একটু এইভাবে যদি অনেক প্রস্তাবে আপনারা যদি না ডিসেন্টের সাথে প্রস্তাব অ্যাড করছি, মানে মানে ডিসেন্ট লিপিবদ্ধ হচ্ছে যে 5, 7,
এরকম দলের সংখ্যা, ধরেন এটা তো আপনি যদি বাস্তবায়ন, এটা তো সুন্দর দেখাবে না যে এতগুলো দলের ডিসেন্ট নিয়ে আরেকটু কাছাকাছি এসে এই ডিসেন্টগুলো একটু নিষ্পত্তি করার এগুলি দায়িত্ব। কাছাকাছি যাওয়ার জায়গা নেই। কারণটা আপনাকে আমি বলি, যেমন ধরেন যারা ডিসেন্ট করেছেন এগুলি, তাদের প্রিন্সিপাল ডিসেনশনটা হচ্ছে এই জায়গায় যে এইটা কনস্টিটিউশনে নিয়োগ পদ্ধতি থাকতে পারবে না, এইটা হচ্ছে আমি কি ভুল বলেছি? তো এইটা আপনি কোথায় কাছে যাবেন? আমি কনস্টিটিউশন নিয়ে ওনার হাতের কাছে যাইতে পারি, কিন্তু উনি তো এটা পড়বেন না বলছেন, আমি তো জোর করে পড়াইতে পারবো না ভাই। আবার আপনারা বলতেছেন যেন এটা মানে পুরোটা আপনারা পড়তে চান। এখানে কিছু জিনিস এইরকম হবে, কারণ কি জানেন, আমরা তো বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে আসি, তো সব বিষয়ে যেগুলি তো আমরা পেরেছি কোথাও সরকার, এই যে যেমন ধরুন মানে সালাউদ্দিন ভাইয়ের সাথে কথাটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, সালাউদ্দিন ভাই যেটা বললেন যে